বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে সংক্ষিপ্ত একটা ভিডিও তৈরি করছি। আপনারা একটু মনোযোগের সাথে আমার কথাগুলো শুনবেন। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহ রাসূলের হাদিস, যে ব্যক্তি নতুন কোনো কিছু সৃষ্টি করা সেটা হচ্ছে গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি সেটা হচ্ছে বেদাত। সমাজে প্রচলিত নতুন জিনিস এটা হচ্ছে বিদআত, আর কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক নতুন জিনিস বেদাত হচ্ছে গুমরাহি। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি হচ্ছে জাহান্নাম। তাই আমরা যে ইবাদত বন্দেগী করি না কেন সেটা হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকায় করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পছন্দসই করতে হবে। আমাদের মন গড়া কোনো কিছু ইবাদত করলে সেটা কবুল হবে না। বেদাত এমন একটা জিনিস যেটা আল্লাহ রাসূলের জমানায় ছিল না, সাহাবায়ে কেরামের জমানায় ছিল না, তাবিনদের জমানায় ছিল না, তবে তাবিনদের জমানায় ছিল না। এরপরে আজকে থেকে নিয়ে 300-400 বছর ধরে, 500 বছর ধরে হঠাৎ কোনো কাজ শুরু হয়ে গেল, সেটা হচ্ছে বেদাত। তাই আমরা বেদাত কোনো কাজ করব না। যেমন বর্তমানে দেখা যাচ্ছে মাজার প্রাঙ্গণে, বিভিন্ন মাজার প্রাঙ্গণে গান বাজনা হচ্ছে। এখান যুবতী এই মাজারের অন্যদিকে এসে, মাজার প্রাঙ্গণে এসে এখানে গান গাওয়া হচ্ছে। তারপরে মাজারের মধ্যে বাতি দেওয়া, তারপরে আপনার মাজারের মধ্যে আগরবাতি, তারপরে মোমবাতি জ্বালানো। এটা কি? মাজারের মধ্যে উপরের মধ্যে এটাকে সাজসজ্জিত করা, এটাকে মশারি কাটিয়ে দেওয়া, এটা কি? এটা কি কোনো ইসলাম আছে? যান সাহাবায়ে কেরামের মাজারে এরকম কিছু পাইবেন? কোনো কিছু পাইবেন না। এটা কিন্তু সম্পূর্ণ বেদাত। এই সমস্ত কাজ করা যাবে না। তারপরে আরো অনেক কিছু আছে। কোরআন তেলাওয়াত করবেন, লোক দেখানো আপনি কেন করবেন? মাইক দিয়ে সবিনা হচ্ছে, মানুষ বলছে অমুকের বাড়িতে বড় ধুমধাম, মাইক দিয়ে সবিনা করছে, কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত যখন করা হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা মনোযোগের সাথে শোনো এবং চুপ থাকো, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, তোমরা রহম প্রাপ্ত হবে। আজকে দেখা যায় অনেক জায়গায় মাইক লাগিয়ে বিরাট অনুষ্ঠান করে, মাইক বাজে সারা রাত কোরআন তেলাওয়াত হচ্ছে মাইকের মধ্যে। অথচ মানুষের ঘুমের অসুবিধা হচ্ছে। রাত্রে অনেক মানুষ অনেক কাজে, নির্জন একান্ত কাজে ব্যস্ত আছে। কেউ তার পারিবারিক কাজে নিজের স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করছে, সেই সময় তুমি এই কোরআনের আওয়াজ শোনাচ্ছ। অনেক মানুষ বিভিন্ন ইবাদত বন্দেগীতে মশগুল আছে, নফল নামাজে ব্যস্ত আছে, তুমি মাইক বাজে তাকে ইবাদত বন্ধ করছে। এটা পাইছো কোথায়? এটা পাইছো কোথায়? বেদাতির দল, এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। আমরা আমাদের কাজ হলো সত্য কথা বলে দিলাম। যদি বেদাতি কাজ করো, এই সমস্ত কাজ করা যাবে না। তার মধ্যে অনেক বেদাত আছে, মাজারে টাকা দে, শাহজালাল মাজারে টাকা দে। আরে শাহজালাল সাহেব নদী বলেছেন যে আমার ইন্তেকালের পরে তোমরা এই মাজারে টাকা দেও, এই টাকা দিয়ে খায়। আরো অনেক হাজার পূজারী রয়েছে, মাজারের মধ্যে বক্স রাখে, ওখান থেকে টাকা নিয়ে সে নিজে খায়। তারা একটা দল বাড়িছে, ওই বলে তারা এই মাজারটার ব্যবসা করতেছে। এটা কখনো করা যাবে না। অনেকে আবার মাজারের মধ্যে পূজাও করে, সেজদা করে, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দিন এবং বেদাতি কাজ থেকে আমাদেরকে যেন বাঁচার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।